এটাই সেই পবিত্র ভারতের একমাত্র কুণ্ড যেখানে ভগবান পরশুরাম নিজ মায়ের হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই গল্প মহান ঋষি যমদগ্নি ও তার পত্নী পতিব্রতা রেণুকা দেবীর। কথিত আছে রেণুকা দেবী প্রতিদিন নদী থেকে কাঁচা মাটির হাঁড়ি দিয়ে জল আনতেন, কিন্তু তার পতিব্রতা শক্তির বলেই সেই হাঁড়ি কখনো ভাঙত না। রেণুকা দেবীর 5 পুত্র ছিল, আর তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। একদিন নদীর ধারে স্বর্গের গন্ধর্বদের খেলতে দেখে এক মুহূর্তের জন্য রেণুকা দেবীর মন চঞ্চল হয়ে ওঠে। এই ক্ষুদ্র মনোচঞ্চলতার ফলেই তার সতীত্বের শক্তি ভেঙে যায় এবং সেই কাঁচা হাঁড়ি নদীর ধারেই ভেঙে পড়ে। আশ্রমে ফিরে আসতেই ঋষি যমদগ্নি তার যোগ বল দিয়ে সব কিছু জেনে ফেললেন। তিনি ক্রোধান্ধ হয়ে আদেশ দিলেন, তোমরা তোমাদের মায়ের বধ করো। 4 ভাই সে আদেশ মানতে অস্বীকার করল। ফলস্বরূপ